এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে সারা বাংলাদেশের মতো কিন্তু সিলেটও শিক্ষার্থীরা কিন্তু এখানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের মোট যে দাবিগুলো রয়েছে সেই দাবিতেই কিন্তু তারা কিন্তু আজকে এখানে রাস্তা অবরোধ করেছেন এবং তারা স্লোগানে কিন্তু তারা তাদের দাবি কিন্তু জানিয়েছেন। আপনাদেরকে বলতে চাই, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকায় ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে, মাইলস্টোনের যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর বিভিন্ন দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং তাদের যে 6 দফা যে দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা সহ আহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর যে সদস্যদের হাতে তোলা এই জঘন্য যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু জনসম্পর্কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাদের এই দাবিতে এবং নিহত প্রতিটি শিক্ষার্থীর যে পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছেন তারা এবং বিমান বাহিনীর ব্যবহৃত যে ঝুঁকিপূর্ণ পুরনো যে প্লেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আধুনিক প্লেন চালু করতে হবে, এই দাবিগুলো রয়েছে এবং সর্বশেষ যে দাবিটি রয়েছে তাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক এবং নিরাপদ ব্যবস্থা চালু করার দাবিতে কিন্তু সিলেটের প্রায় 12টি শিক্ষা প্রতিষ্ঠানের 100-এর উপরে শিক্ষার্থীরা কিন্তু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা স্লোগানে এখানে অবস্থান নিয়েছেন এবং 4টার পর থেকে কিন্তু তাদের এই কর্মসূচি কিন্তু আরো বেগবান হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বস্তরের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের দাবিগুলো আদায়ের জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আমরা যেমনটি কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আমরা আমাদের দাবি না আদায়ের হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা এখানে অবস্থান নিব এবং ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু একটা সময় সচিবালয়ে ঢুকে পড়লে তাদের উপরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেভাবে লাঠিচার্জ করেছে সেটা সেই কারণে কিন্তু তারা সিলেটের কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের পাশাপাশি কিন্তু তাদের পর্যায়ক্রমে কিন্তু তাদের এই অবস্থানের সাথে কিন্তু আরো যে 12 থেকে 15টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের এই আন্দোলনে কিন্তু সহমত পোষণ করেছেন এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট থেকে সহকর্মী অপু বণিক।